গাইজ আমার চারিপাশে কি দেখতে পাচ্ছেন? শুধু ফুল আর ফুল। হ্যাঁ গাইজ, আমি এখন বর্তমানে আছি যশোর গদখালি। আমি এখন আছি যশোরের একটা ফুলের বাগানে। এই যে ওপর দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ছাতা। সূর্য মামা যেদিকে থাকে শুনেছি সেই দিকে মুখ করে থাকে, বাট মনে হয় রাগ করেছে, যার কারণে অন্যদিকে মুখ করে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো যশোরের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা, যশোর গদখালি। তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে যশোরের 3 নম্বর ব্লগে স্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে যশোর গদখালি পার্ক, ফুলের রাজ্য। তো এইটা যশোর গদখালি পার্ক এটা সব থেকে বিখ্যাত। তো আমরা কিছুক্ষণ আগে যশোরের যে ফুল বেচে, ফুলের বাজার, তো সেইখানে থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে যশোর গদখালি পার্ক। গাইজ এই যে সামনে দেখতে পাচ্ছেন শুধু গোলাপ বাগান আর গোলাপ বাগান। আসলে যশোর মানেই ফুলের রাজ্য, আর যশোর যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। গাইজ আমার চারিপাশে কি দেখতে পাচ্ছেন? শুধু ফুল আর ফুল। হ্যাঁ গাইজ, আমি এখন আছি যশোরের একটা ফুলের বাগানে। তো এই যে রাস্তা দিয়ে হচ্ছে যশোর আমরা গদখালি পার্কে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমাদের যেই বাগানটা চোখে পড়লো, এই যে চারি সাইডে শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল। তো আসলে হচ্ছে কি বলবো, আমার অনেক ভালো লাগতেছে। আর আমি আসলে এমনিতেই ফুল প্রেমী লোক। আর এখানকার হচ্ছে বাগান মালিক নেই, আমি এমনিতেই ঢুকেছি। আমার এক ভ্যানালা, তো ভ্যানালা ভাইয়া বললো যে তেমন কিছুই বলবে না, যার কারণে এই বাগানে ঢুকলাম। আমি আছি এখন গাঁদা ফুলের মধ্যে। গাইজ আমি একটা গাঁদা ফুলের হচ্ছে বাগানে আছি, দেখতে পাচ্ছেন শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় গেন্দা ফুল বলে থাকি। এই যে চলে আসলাম নিউ ভাই মিরাক্কেল গার্ডেন। এইটাই যশোরের বিখ্যাত পার্ক। এই যে টিকিট সম্ভবত 50 টাকা, এই যে ওই সাইডে লেখা আছে 50 টাকা প্রবেশ মূল্য। গাইজ আমার চারিপাশে কি দেখতে পাচ্ছেন? শুধু ফুল আর ফুল। হ্যাঁ গাইজ, আমি এখন বর্তমানে আছি যশোর গদখালি। এই যে এইটার নাম হচ্ছে ভাই গার্ডেন। তো এইটাকে পার্ক বললে ভুল হবে, ভাই গার্ডেন। তো এই যে এইটার মধ্যে প্রবেশ করলাম। আর এই যে এইটা হচ্ছে বেশি ভাইরাল, প্রজাপতির আকার। তো এইখানে একটু ঘোরাঘুরি করব। আমি আসার আগেও জানতাম না যে এইখানে এইরকম একটা গার্ডেন। আমি ভাবছিলাম যে এটা হচ্ছে একটা ওই যশোর গদখালি পার্ক, ওই যে ছাতি আছে যেটা, কিন্তু এখানে আসার পর দেখি এটা উন্নত। আর যে ভাইয়ের ভ্যানে আসলাম সেই ভাই বললো যে এইখানে এরকম 4-5টা পার্ক আছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর করে শুধুমাত্র ফুল দিয়ে গেট তৈরি করা, গেটের মতো তৈরি করা। এই যে এই সাইডে ওই প্রজাপতির ওইটা রেখে আসলাম। আর এই যে শুধু ফুল আর ফুল, আপনার যেদিকে তাকাবেন জাস্ট ফুল আর ফুল। এই যে ফুল, আপনি যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল। লিডন, এই পার্কটা কি তোর ভালো লাগছে? আমার তো ভালো বলতে, এই পার্কে আমরা এখনো আসিনি, বুঝছো। আমরা পার্কে কিন্তু কোনো পার্কে আসছি, এই পার্কে ঘুরে নিয়ে ওই পার্কে যাবো আবার। এই যে এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, ছিঁড়লে 50 টাকা জরিমানা। তো সামনের দিকে যাই একটু। ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা না? ঠিক আছে, না হলে আমাদের বাঙালির যে স্বভাব। এই যে তো দেখার মতো কিছু নাই। আর এদিকে শুধুমাত্র পার্কে যাইছি, খেলা না। I don't wanna see you but you fall apart. Even though you told me to get back your heart, I still spin inside your orbit. Yeah. You say that I should probably start to walk away. I'm hoping that গাইজ এই যে এখন আমরা যাব হচ্ছে মনোফ্লাওয়ার পার্ক টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এই যে পার্কে প্রবেশ পথ। এখন আমরা যাব এই পার্কে। গাইজ আমার ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হচ্ছে এখন আমি কোথায় আছি? এখন আমি আছি যশোর গদখালি পার্ক। এই যে ওপর দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ছাতা। তো আগে আমরা একটা অন্য পার্কে ঢুকেছিলাম। তো এখানে অনেক কয়টা পার্ক আছে এরকম গার্ডেন অনুযায়ী। তো দেখি এটা এক্সপ্লোর করে দেখি যে কেমন লাগে। এই যে সেই ভাইরাল ছাতি, এখন ঝড়ের সময় আর অক্সিজেন পানি হয়েছিল মনে হয় গতকালকেও, যার কারণে ছাতিগুলো সব বন্ধ করা। আর এই যে সব ফ্লাওয়ার এই যে দেখতে পাচ্ছেন, এখন সব রাইডগুলো একটু অফ আছে। এই যে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, এটা মোটামুটি আগেরটার তুলনায় সুন্দর আছে। যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কি ফুলগুলো ঠিক নাম জানি না।
সামনের দিকে এগোতে থাকি। এই যে জাস্ট ওইটার থেকে এটা একটু সুন্দর আছে। আর এই যে আমার ফেভারিট ফুল বলতে পারেন সূর্যমুখী, মানে সূর্যমুখী ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে। যে দোলনা আছে একটা, ওই সাইডে সম্ভবত আরো অনেক ফুল টুল আছে। Audio Jungle. Audio Jungle. এই গার্ডেনকেই মানে সে পার্ক বলা হয়েছে। তো আগেরটার তুলনায় আমার কাছে এইটা মানে একটু বেশি ভালো লাগছে। এই যে চারি সাইড পরিবেশ দেখলে বুঝতে পারবেন, মানে ওইটার এই যে প্রায় সেম, কিন্তু এটা একটু মানে বেশি ভালো লাগতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বসার সুন্দর একটা জায়গা, আর মানে যেদিকে চোখ পড়বে আপনার শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল। এই যে সামনে এই বাগানটা দেখতে পাচ্ছেন, তো এই বাগানের মধ্যে একটু ঢুকবো। এডন কেমন লাগতেছে এই পার্কে এসে? অনেক অনেক ভালো লাগছে, জীবনে ঘুরতে হবে, এনজয় করতে হবে। জীবনে প্রচুর ঘুরতে হবে। টাকা পয়সা আজ আছে কাল নাই। Guys, আমি আছি বর্তমানে যশোর মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। আর এই পার্কটার পরিবেশটা মানে এত সুন্দর, আমাকে প্রায় মানে মুগ্ধ করে দিয়েছে। মানে পার্কটা কিন্তু খুব বেশি বড় না, জাস্ট ভিউটা দেখুন আপনারা, মানে ভিউটা দেখলে বুঝতে পারবেন যে পার্কটা কত সুন্দর। এদিকে আয়, ইডন এদিকে আয়। কোন দিকে যাবো? এই সাইডটাকে ক্লিয়ার করি, তো সামনের দিকে যাবো এখন। এই ভুলই হয়েছে। 50 টাকা কিনতে লেখা তো তা চল এটা নাই। গাইজ, আপনারা যারা প্রকৃতি প্রেমী তাদের আমি অবশ্যই সাজেস্ট করব যে এই যশোরে মানে যশোরটা এক্সপ্লোর করবেন। মানে যশোরের আপনি যেই দিকে যাবেন সেই দিকে শুধু ফুল আর ফুল আর ফুল, মানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই। যে আমার দেখতে পাচ্ছেন সূর্যমুখী, তো সূর্য মামা যেদিকে থাকে শুনেছি মানে সেই দিকে মুখ করে থাকে, বাট মনে হয় রাগ করেছে যার কারণে অন্যদিকে মুখ করে। এই যে সে দেখতে পাচ্ছেন সূর্যমুখী, এই যে এই সাইডে সূর্যমুখী। তো আর এই যে সামনে সুন্দর মানে একটা গোছালো একটা মানে পার্ক বলতে পারেন এইটা। এই যে এই সাইডে হচ্ছে এইটা হলো কি গাঁদা ফুলেরই মনে হয় অন্য একটা জাত সম্ভবত। আর এই যে গোলাপ ফুল, এই যে অস্থির লাগতেছে। এই যে বসার সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে ওইখানে আমার সাথে লিডন এবং পলাশ দোলনা খেলছে, আর আমি ভিডিও করে বেরাচ্ছি। গাইজ, মানে এটা হচ্ছে অফ সিজন হওয়ার কারণে মানে একটু লোকজন কম, যেহেতু ঈদ হওয়া প্রায় কয়েকদিন, প্রায় 10 দিন হয়ে গেল, যার কারণে একটু লোকজন কম। আর এইখানে কিন্তু আপনারা ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও পেয়ে যাবেন। ওই যে ওই সাইডে মানে এসে লিখন এবং লিটনটা তুলছে এই যে এই সাইডে। আর এই যে এখন বর্তমান হচ্ছে গাছে পানি দিচ্ছে, এই ফুল গাছগুলোতে এই যে সামনে পানি দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন। আর আমরা হচ্ছে মানে সকালবেলায় এসেছি, যার কারণে মানে আরেকটু মানুষ কম। বিকালবেলা আসলে আই হোপ মানে একটু বেশি মানুষ থাকতো। তবে পার্কটা আমার ভালো লেগেছে। এই যে প্রজাপতি, মানে বসার জায়গা, এই যে প্রজাপতি, বনে বসার অনেক 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 জায়গা আছে। আর এই যে এইখানে মানে শিশুদের জন্য, মানে ছোট বাচ্চাদের জন্য মানে হচ্ছে একটা জায়গা করেছি। এইখানে ঢুকতে সম্ভবত আলাদা হয়তো বা টিকিট লাগে, ঠিক আমার জানা নেই। এই যে এটাতে সম্ভবত সেই কি নাচে ওই রকম একটা টাইপের। আর এই যে সামনে এই যে কলে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার আমাদের সাথে যশোরে আসার কথা ছিল, দেখা যাইছে কিন্তু আসতে পারেনি। আর এই যে লিটন ছবি তুলি হয়ে গেছে। কটা ছবি তুলছি? আমি তুলছি মনে হয় কটা, 3টে না 4টে তুলছি। 6টা ডিএসএলআর। আর এই ছেলেটা 9টা, আর আমি মাত্র একটা। ফুল কিনছি, ফুল। তো মানে হচ্ছে ছবি আপনারা যারা হচ্ছে আসবেন এই পার্কে, 10 টাকা তাদের মানে হচ্ছে ছবি আমি বলবো না যে একবারে খারাপ, 1 টাকা পিস। মানে ছবি তুলে ভালোই লাগলো, বাট নেওয়ার পরে ফোনে কেমন একটা লাগতেছে, মানে মানে ফোনে নেওয়ার পরে ছবি ফেটে ফেটে যাচ্ছে। যার কারণে আপনাদের বলতেছি মানে ছবি তুললে আগে মানে 2টা তুলে দেখে নেবেন, তারপরে গা। গাইজ, এই ছিল আজকের মতো ভিডিও। তো আমি এই পার্কে বসে মানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি মানে এই পার্কে মানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। তো ইনশাল্লাহ যশোরের এটা হয়তো 3 নম্বর ব্লগ। এরপরে যশোর হচ্ছে কালেক্টর ভবন, তারপরে হচ্ছে বিমান বন্দর। তো আরো কয়েকটা ব্লগ আছে। তো সবাই আমার চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।